একদম খাসা বলেছিস, খাসা। ড্যাড, তোমার সামনে তোমার ওয়াইফকে এই সব কথা বলছ আর তুমি একটা কথা শুনবি? হ্যাঁ, আমি না নিপা দেবকে আর ভয় পাই না। হ্যাঁ, ওই খুকুজি আমাকে একটা নাম দিয়েছে, ফোড়ন বাবা, একদম পারফেক্ট নাম। সব কিছুতেই আছি, আবার কিছুতেই নেই। না না, এদিন তো বেশি দিন চলতে পারে না, তাই না? আমি আর ভয় পাই না। ওকে, এই মেয়েটা না, এই মেয়েটা নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। হ্যাঁ, ম্যাজিক তো করেইছে। সেটা হচ্ছে ভালোবাসার ম্যাজিক, বুঝলে, যেটা এই বাড়িতে অভাব ছিল। বেশি বড় বড় ভাষণ দিও না তো। ও বাই দ্য ওয়ে, তোমার একটা মেল গেছে বোধহয়, তুমি চেক করোনি? তোমাকে টার্মিনেট করা হয়েছে। ইয়েস, কাল থেকে তোমাকে অফিসে আর কোনো প্রয়োজন নেই। ইউ হ্যাভ বিন টার্মিনেটেড। কিনেট দেব বাড়ির পুত্রবধূ, ক অক্ষর গোমাংস, অশিক্ষিত একটা। কাকে অশিক্ষিত বলছেন? হ্যাঁ, আমিও পারি। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। আমার রাজপুত্র পড়ছে, আমিও জানি, বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা পারবেন কি? বলে দেখান তো। অ আ ক খ গ ঘ, দেখান, বলে দেখান। এই যে কোল্ড স্টোরেজের পচা জ্যোতি আলু, আপনারা তো ওই অনেক বড় কলেজ থেকে পাশ করেছেন, তো দেখি বলুন তো ওই অ ক খ পুরোটা বলবেন কিন্তু। এই, আমি এ সমস্ত বাংলা ফাংলা জানি না, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি। বাবা, বাংলা মায়ের অ্যাংলো সন্তান। হ্যাঁ, এই যে লেডিস ফিঙ্গার, আপনি বলুন। জানি না। ওকে, আই ডোন্ট নো। তাহলে আপনারা আবার আমাকে অশিক্ষিত বলছেন? হ্যাঁ, করুন বাবা, উনি কি করেছেন? ওই টার্মিনেট, মানে বাংলা যেটাকে বলে ছাঁটাই, বুঝলি? না না, আমার কোনো অসুবিধে নেই। মানে আমি আপাতত বেকার, ঠিক আছে, খুকুমনি হোম ডেলিভারিতে রইলো, সেখানে আমি বাড়িতে খাবার পৌঁছে দেবো, ব্যাস। এসব কি বলছো তুমি বিশ্বদা? নিপা, এসব করো না। খুকু তো বেশি কিছু চায় না, ও তো শুধু আমার বিহানকে মানুষ করতে চায়। উনি তো সেটাই চান না, তাই না? এই, মাত্রা ছাড়াবে না খুকু। থাক, সত্যি কথা বললে গায়ে তো ছ্যাঁকা লাগবে। মম, তুমি ওর সাথে কেন কথা বলছো? শোনো মেয়ে, আমার সঙ্গে না এসব নোংরা চাল চালার কোনো চেষ্টা করো না, কিছু করতে পারবে না। বরং নিজেরটা ভাবো, কারণ এই বাড়িতে তোমার ভাত আর বেশি দিন নেই। এরপর কিন্তু জেলের ঘানি টানতে হবে, তখন কি করবে? চলো কৃতি। কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ শ্রী, আমার আসতে কিন্তু একটু লেট হবে বেটা। হ্যাঁ হ্যাঁ, সে তো রোজই লেট হয়। তো আমি অন্য 5টা বাড়ির বউদের মতো নই। আমি নিপা দেব, এন্টারপ্রেনার নিপা দেব। ইয়েস, আমার লেট হতেই পারে, কথাটা মাথায় রাখবেন। মামাম, আমিও কিন্তু বেরোবো, আমার পার্টি আছে। ওকে, এনজয়। চলো প্রীতি। দাঁড়ান 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 দাঁড়ান, এত রাত্রেবেলা কোনো পার্টিতে যাওয়া হবে না। কিপ ইওর মাউথ শাট। ডিসকাস্টিং। বাবা, মাম্মি কি বললো? আরে ছাড় তো, ওসব কথা আমি অনেক শুনেছি, অনেক চাকরি বাকরি করেছি, এখন রেস্ট নেব। সত্যি বাবা, আপনি না কপাল করে একটা বউ পেয়েছেন বটে। কেমন বউ? হ্যাঁ, তোর মাথাটা একদম গেছে। ওসব কথা ছাড়ো তো পিসি, চাকরি গেলে আবার চাকরি পাওয়া যাবে, জানো তো। না না, আপনি চাকরি করবেন না। আপনি চাকরি করবেন না, আপনি খোকুমনি হোম ডেলিভারি ওই ক্যাশের হিসেব নিকেশ দেখবেন। কিন্তু
কিন্তু আপনাকে কিন্তু ওই মাইনে নিতে হবে। কি সে তো বুঝলাম, কিন্তু থানায় কেন গেছিলি? কেন আবার? হাজিরা দিতে। খুকু, এসব আর কতদিন চলবে? ওই তদন্ত হওয়া অবধি। তদন্ত হবে তো? হবে, অবশ্যই হবে বিয়াস দিদিমণি, তুমি একদম চিন্তা করো না। ভগবান আমার সহায় আছে। আমি তো আবার ভগবানকে বলেছি যে উনি যদি সবকিছু ঠিকঠাক করে দেন তাহলে ওনাকেও আমি স্নেহ মায়া মমতা ফিরিয়ে দেবো। চাপ বাবা, তুই ভগবানকেও স্নেহ মায়া মমতা ফ্রি? আচ্ছা বাবা শুনুন না, বলছি আমি না একটু রাজপুত্রের কাছে যাই, অনেকক্ষণ তো ওকে দেখিনি। আচ্ছা। ও অবশ্য ওর তো খাওয়ার সময় হয়ে এসছে, আমার বরের তো আবার ওই খিদেটা সহ্য হয় না। দেখে আসি। হ্যাঁ সত্যি ছেলেটার প্রতি ওর কি স্নেহ ভালোবাসা। আসলে ও তো শুধু স্ত্রী নয়, মাও। আসলে পিসি, একজন পুরুষ তার স্ত্রীর মধ্যে না তার মাকে, তার প্রেমিকাকে, তার স্ত্রীকে খুঁজে বেড়ায়। বিহান খুব লাকি যে ও খুকুমণিকে পেয়েছে। জানি না বিহান সেটা কবে বুঝতে পারবে। ঠিক বুঝবে, দেখবি ঠিক সব ও শিখে নেবে। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের খুকুকে যেন রক্ষা করেন, এই বিপদ থেকে খুকুকে যেন রক্ষা করেন। কুকু, আমি সব মুখস্থ করেছি, আমি সব পড়ে নিয়েছি, আমি বলবো বলবো। বলতে না পারলে কিন্তু আমি খুব বকবো। হাসছো কেন? তুমি বকবে নাকি? কুকু বকে না তো, কুকু তো খুব ভালো, কুকু তো খুব ভালো। আমাকে না ওই ওই বাবার বউ, ওই ভাই কৃতিশ্রী আমাকে আমার সময় বকতো আগে না, ওই ওই রোজ আমাকে চাবুকের বাড়ি মারতো, কিন্তু ওই তুমি আসার পর না আমাকে আর মার খেতে হয় না, মার খেতে হয় না। তোমাকে আর কেউ মারবে না রাজপুত্র। আমি জানি তো, রাজপুত্রের খুকুমণি আছে তো। থাক ওইসব কথা থাক, আগে পরোটা বলো দেখি। তুমি কি দিদিমণি নাকি? দিদিমণি? হ্যাঁ তো। তাহলে তোমার চশমা কোথায়? ওই ওই লাঠি কোথায়? দিদিমণি তো চশমা লাঠি দেখে। দাও আমি লাঠি নিয়ে আসছি। এই বসো বসো, এরপর কিন্তু আমি সত্যি সত্যি বকবো। তুমি পড়ছো না কেন? পড়ো না। আমি পড়েছি তো। আমি তাহলে তাহলে পড়াগুলো বলো আমায়। হ্যাঁ বলবো বলবো বলবো। বলছি আমি বললে কি দেবে? কি দেবে? কি চাই তোমার? আমি যা চাইবো তাই দেবো তো? যা চাইবো তাই দেবে তো? দেবো, কিন্তু আগে তোমাকে সব পড়াগুলো বলতে হবে। হ্যাঁ আমি বলবো তো, আমি পড়েছি তো, আমি পড়েছি। বলো। আমি উঠে দাঁড়িয়ে বলবো কুকু, উঠে দাঁড়িয়ে ওই ওই স্কুলের দিদিমণির সামনে যে বলো, এবার বলবো, এবার বলবো। আচ্ছা ঠিক আছে, তাই বলো। আমি অনেক পড়বো জানো তো। জানো কুকু, সেদিন না আমাকে সবাই বলছে ওই ঢেড়ে খোকা যায় লাল জুতো পায়, বলছে আমার নাকি কিছু হবে না। রাজপুত্র, যে যাই বলুক তুমি কারোর কথা শুনবে না, বুঝতে পেরেছো? তোমাকে পড়তে হবে, তোমাকে স্কুলে যেতে হবে, তুমি তুমি সবাইকে দেখিয়ে দেবে। কি রে, সাত সকালে হঠাৎ তুই আমায় প্রণাম করলি? আশীর্বাদ করবেন না বুড়ো দাদু? আরে আশীর্বাদ তো তোকে আমি রোজই করি, আজ হঠাৎ নতুন করে কি আশীর্বাদ করি? না মানে আজকের দিনে একটু আশীর্বাদ করবেন না? কি আছে আজকের দিনে? না না কিছু না। কুকু, তুমি মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা বলছো কেন? তুমি তো বলো মিথ্যে কথা বলতে নেই, আর তুমি তো আমাকে শিখিয়েছো যে মিথ্যে কথা বলতে নেই, সবসময় সত্যি কথা বলতে। তো তুমি মিথ্যে কথা বলছো কেন? আর দাদু তো বলো, দাদু তো মিথ্যে কথা বলছো কেন? দাদু বলো বলো মিথ্যে কথা বলছে দাদু। আরে কি মিথ্যে কথা বলছে? আমি জানি দাদু, আমি জানি কি মিথ্যে বলছে দাদু, আমি জানি। কি জানো তুমি? আমি জানি আজ তোমার জন্মদিন।